শোনো, আমি একটু অফিসে যাচ্ছি, আর আজকে আমি নাও আসতে পারি। তুমি কিন্তু একদম ভয় করবে না, ঠিক আছে? দেশের যে অবস্থা, তুমি কিন্তু একদম সাবধানে থাকবে। আর শোনো, আমি যাওয়ার পরে তুমি দরজা জানালা ভালো করে আটকে দিবে, ঠিক আছে? একদম ভয় পাবে না। ইস, আমাকে নিয়ে মনে হচ্ছে খুব ভাবো তুমি। ভাববো না? তুমি ছাড়া আমার আছেটাকে? হ্যাঁ, আসি তাহলে। আচ্ছা ঠিক আছে, তুমি সাবধানে যাও। আচ্ছা ঠিক আছে। সাবধানে যেও। এটাই তো চেয়েছি, তুই কখন বাসা থেকে বের হবি। এই যে মোবাইলটাই তো নিতে ভুলে গেছি। মোবাইলটা নিয়ে আসি। হ্যাঁ জান, তুমি আমার বাড়ির সামনে চলে আসো, আমি তোমাকে রিসিভ করছি। আচ্ছা ঠিক আছে। আমার তো বিশ্বাসই হচ্ছে না, আমার অবর্তমানে আমার বউ তাহলে কি প্রতিদিন এগুলোই করে বেড়ায়? যাই হোক, আজকে যেভাবেই হোক আমার সত্য মিথ্যা যাচাই করতেই হবে। তুমি এত রোমান্টিক কেন? আমার এত আসছে না, একটু আদর করো না। সত্যি, আসো। রুবি, তোমার না আজকে দেরি হওয়ার কথা আজকে আসার? আমি আসলে খুব অবাক হলে। হ্যাঁ, আমি অফিসে যাচ্ছিলাম, কিন্তু ভুল করে ফোনটা নিতে ভুলে গিয়েছিলাম। কিন্তু ফোনটা নিতে এসে আমি দু কানে যা শুনলাম, আমি একদম বিশ্বাস করতে পারিনি। আমার বউ কিনা একজন পতিতা, যে কিনা আমি প্রতিদিন অফিসে গেলে আমারই বিছানায় অন্য পুরুষকে নিয়ে রঙ্গলীলা মেতে থাকে। ছি, আমি না ভাবতেও পারিনি। আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছিলাম। আমি মানছি যে আমাদের নুন আনতে পান্তা ফেরায়, কিন্তু আমরা তো সৎ পথে ইনকাম করি, তাই না? তোমার কোনো কিছু লাগতো, তুমি সেই বিষয়ে আমাকে বলতা, কিন্তু সেটা না করে তুমি অন্য ছেলের সাথে। আমি একজন স্বামী হয়ে কি করে মেনে নেব? আমার না ভাবতে ঘৃণা হচ্ছে যে আমি এসব কি দেখছি। এই জন্য আমি পর্দার আড়ালে লুকিয়েছিলাম, কিন্তু আমি যেটা ভেবেছি আসলে সেটাই হয়েছে। শোনো, আমি না তোমার মতো মেয়েকে খুব ভালো করে চিনে ফেলেছি। আর যাই হোক, তোমার মতো মেয়ের সাথে আমার সংসার করা সম্ভব না। প্লিজ দেখো, আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। শাট আপ! আর একটা কথা না, এই মুহূর্তে তুমি এখান থেকে বের হয়ে যাও। আর হ্যাঁ, আজকের ভিতরেই আমি তোমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেবো। তোমার টাকা পয়সা লাগবে না, যাও। আজকে থেকে তুমি তোমার কাস্টমার ধরে টাকা নিয়ে বড়লোক হয়ে যাও। এই মুহূর্তে তুমি এখান থেকে বের হয়ে যাও, যাও বলছি।